আমি কোনো একটা মানে ভাইরাল কোনো একটা টপিক না, ভাইরাল কেউ কিছু বললে, কোনো ডায়লগ দিল, সেই ডায়লগটাকে আমি একটু মানে লিপসিং করে তারপরে আমি একটা ভিডিও মেক করে একটু মজা করি, ফান করি। এছাড়া আমার কাউকে মানে হার্ট করা, কাউকে আঘাত করা, কাউকে অসম্মান করা আমার উদ্দেশ্য না। এবং আমি সবাইকে নিয়েই কম বেশি করি, যার ভয়েসটাই ভাইরাল হয় এখানে অনেকেই আছে। এমনকি আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি যারা আছে পরিচিত, তাদের নিয়েও করি। এবং তাদের সাথে আমার দেখা হলে তারা মজা করে বলে যে মামা আপনি আমার ভয়েস নিয়ে ভিডিও করছেন। হ্যাঁ, তো এটা কোনো ব্যাপার না, খুব নর্মালি ইজিলি নেয়। এমনকি হিরো আলম সাহেব আপনি কি, সে আমার ফ্রেন্ড লিস্টে আছে। হিরো আলম সাহেব যদি আমার ফ্রেন্ড লিস্টে থেকে থাকেন, একটু আওয়াজ দেন ওস্তাদ। ওনার সবচেয়ে বেশি ভিডিও আমি ওনার ভয়েস নিয়ে বানাই, এবং উনি কখনো কোনোদিন রিয়াক্ট করে নাই, ভাই এটা বানাইলেন কেন, ভাই এরকম করলেন কেন, ভাই ওইরকম করলেন কেন। হিরো আলমেরও কমন সেন্স আছে, কিন্তু একজন আছে যাকে আমি না, সব বাংলার মানুষ ডাকে ইঁদুরমুখী। সেই ইঁদুরমুখীর গায়ে লেগে গেল। আমি রিসেন্ট একটা ভিডিও করার পরে সেই ইঁদুরমুখী আমাকে নিয়ে এত বড় একটা স্ট্যাটাস দিছে, মানে বিশাল স্ট্যাটাস। সেখানে সে আমাকে বলছে যে আমার দিঘির মামা ছাড়া আমার কোনো পরিচয় নেই। তো আমার মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমার পরিচয় থাকতে হবে কেন? আমি একজন ব্যবসায়ী, বিজনেসম্যান, এটাই তো আমার পরিচয়। আমি 16-17 বছর যাবত বিজনেস করছি, আমি ভালো আছি, খেয়ে পরে ভালো আছি, বউ বাচ্চা নিয়ে। এটাই তো আমার মিডিয়া তো আমার প্রফেশন না। আমি চাইলে 5 লাখ 10 লাখ দিয়ে একটা ওয়েব সিরিজ, একটা নাটক বানিয়ে নিজে হিরো না হয়ে একটা কিছু হয়ে মিডিয়াতে আমি এন্ট্রি নিতে পারতাম না? এটা আমার কাছে কোনো ঘটনা ব্যাপার, এটা আপনারাও বিশ্বাস করেন। এখন সেই ইঁদুরমুখী ওখানে লিখছে যে পরিচয় কি। তো আমার পরিচয়ের আগে তুই তোর জামাই পরিচয় জিজ্ঞেস কর, যে তোর জামাই পরিচয় কি। আমি উপরে আল্লাহ সাক্ষী, আমি নিজে দেখছি, নিজের চোখে ওর জামাইরে দেখছি, ওর ব্যাগ নিয়া, ওর ভ্যানিটি ব্যাগ নিয়ে ওর পিছে পিছে ঘুরতে। আমি ভাবছি ওর ড্রাইভার বা ওর মানে অ্যাসিস্ট্যান্ট, এরকম কিছু হবে। জামাই আমি এটা ভাবি নাই। রাস্তা থেকে ধরে একটা বেকার বিয়ে করছে, করে ওইটারে দিয়ে কাজ করায়। এখন ওটারে খাওয়ায় দাওয়ায় মোটা তাজা বানাইছে, সুট বুট পরাইয়া এখন মানে কি পরিচয় দেয়, ডিরেক্টর, ওই অমুক জায়গার অর্গানাইজার। হ্যাঁ, টাইপি পরে, অথচ ঠিক মতো কথাও বলতে পারে না। কথাও শিখাইছে কথা। তুই প্রত্যেকের পাশার মধ্যে আঙ্গুল দিয়ে রাখোস। তুই লিওনাপুর জামাই লেখছস যে জামাই, লিখে আবার লেখছস যে ম্যানেজার। তোর লজ্জা করে না যে তোর নিজের জামাই কি? হ্যাঁ, আর তোর জামাই, আর তুই যে আরেকটা কথা আমাকে লিখছস যে কি আমি কুরুচিপূর্ণ ভিডিও করি। আমি যদি কুরুচিপূর্ণ ভিডিও করি, তুই ভিডিও দেখোস কেন? আর আমি বেটা মানুষ, আমি কুরুচিপূর্ণ ভিডিও করলে আমার ফেসবুক কন্টেন্ট আমাকে অফ করে দিব। আর তুই যে একটা মেয়ে মানুষ হয়ে কুরুচিপূর্ণ পোশাক পরস, সবকিছু বের করে রাখোস, এদিক দিয়া। তুই তো একটা মা, তাই না? তোর লজ্জা করে না, শরম করে না এই ধরনের ড্রেস পরে, কুরুচিপূর্ণ ড্রেস পরে তুই পাবলিক প্লেসে এইভাবে ঘুরোস? তোর কি ধারণা তোরে কি মানুষ খুব ভালো বলে? হ্যাঁ, আর তোর এই বাউরা জামাই, তোর এই আকাইমা জামাই আবার প্রেস কনফারেন্সে বলে কি যে অপবিশ্বাস হতো খোলামেলা পোশাক পরে। আরে অপবিশ্বাস আর তোর বউ কি এক নাকি? অপবিশ্বাস হলো নায়িকারা চলচ্চিত্রের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে, পরিচালকের কথায় তারা যে কোনো ড্রেস, অনেক ধরনের ড্রেস তারা পরবে। তোর বউ কি তুই নায়িকা ভাবস? তোর বউ হলো 500 টাকা ডান্সার, সোজা 500 টাকার নাচতো আগে। এখন সে সার্জারি করে, তাও চেহারাটা আগে ভালো ছিল, এটা এখন একদম এলিয়ানের মতো করে চুপ করছে। আর শরীর ফিগার, পা থেকে মাথা পর্যন্ত তোর পুরাটাই সব ফলস, সব নকল। তারপরে তুই সেই খোলামেলা পোশাক পরে তুই ঘুরে বেড়াস, তোর মানুষ এত গালাগালি করে, তোর লজ্জা নাই, শরম নাই। তারপরে তুই লাইভে এসে তুই অমুকের গালি দেস, তমুকের গালি দেস, আরেকজনের কাপড় না তুই বিক্রি করস। তোর মানে নিজের কি আছে? তুই এখন টাকা পয়সা জমায়া তুই এখন নিজে একটা রেস্টুরেন্ট খুলে জামাইকে ওই জায়গার হেড বানাইছিস, পুরুষ বানাইছিস। তোর জামাই তো বেসিক্যালি পুরুষ না। তারপরে তোর জামাই আবার ওই তনিয়াপুর জামাই বলে যে তবলা বাজাইতে পারে না। তোর জামাই কি তবলা বাজাইছে? কি পারে? খুব ভালো পারে। হ্যাঁ, কত বড় নোংরা মন মানসিকতা তোর। তুই আমাকে বলো কুরুচিপূর্ণ ভিডিও করি, আমরা সবাই মিলে আমরা মানে আমরা বলতে তুই কি? তোর